বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন হতো যদি আপনার ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল ওয়েবসাইটটি আপনি নিজেই কন্ট্রোল করতে পারতেন? চলুন আজকের ভিডিওতে আমরা তার একটি ধাপ দেখে নিই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস নিউজ পোর্টাল ওয়েবসাইটে পোস্ট করতে হয়। পুরো ভিডিও জুড়ে আমি সঙ্গে থাকবো মোহাম্মদ এনায়েত হুসাইন। আপনারা দেখছেন ইউনিকো আইটি ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করার জন্য প্রথমত আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আপনার ওয়েবসাইটটির ডোমেইন নেম লিখে এরপর স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিতে হবে। অ্যাডমিন দিয়ে দিলাম। এরপর আপনাকে এরকম একটি ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমি ভিডিওটি শর্ট করার সুবিধার্থে এখানে লগ ইন করতেছি না। তো আমি এখানে ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ড থেকে এখানে পোস্ট লেখা আছে, পোস্ট হবার করলে এগুলো দেখা যায়। আমি যদি পোস্টে এখানে ক্লিকও করি তাহলে পোস্টে ক্লিক করার পর লোডিং নিয়ে আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমি আগে যে পোস্টগুলো করছিলাম এগুলো এখানে দেওয়া আছে সবগুলা। তারপর এখানে ক্যাটাগরি আছে, আমি চাইলে ক্যাটাগরিগুলো দেখতে পারি কোন কোন ক্যাটাগরি আছে আমার এখানে, যে এই সবগুলো ক্যাটাগরি আমার ওয়েবসাইটে আছে। তো আমি এখান থেকে যদি পোস্ট করতে চাই তাহলে আমি এখান থেকে অ্যাড পোস্টে ক্লিক করব। অ্যাড পোস্টে ক্লিক করার পর এখানে আমাকে বলতেছে টাইটেল দিতে। তো টাইটেলটি আমার কপি করা আছে, আমি এখান থেকে টাইটেলটি দিয়ে দিচ্ছি। এরপর এখানে ডিসক্রিপশন দিতে বলছে, আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিই। যে এটি আমার ডিসক্রিপশন, এটা দিয়ে দিলাম। এরপর আমাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এটা যেহেতু সর্বশেষ পোস্ট, যে আমি এটা এখানে সর্বশেষে ক্লিক করে দিলাম এবং আমি এখান থেকে জাতীয়তে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে সর্বশেষে ক্লিক করে দিলাম এবং জাতীয়তে ক্লিক করে দিলাম। আর আপনাদের যদি অন্য কোনো ক্যাটাগরি থাকে, যে ক্যাটাগরির পোস্ট ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আমাকে বলতেছে ট্যাগ দিতে। তো আমি এখান থেকে ডেঙ্গু ট্যাগ দিয়ে দিলাম, ডেঙ্গু। তারপরে আরও কিছু ট্যাগ দিতে পারেন, ধরেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি নিউজ। হ্যাঁ, আমি এই দুইটা ট্যাগ দিয়ে দিলাম। আপনাদের যে রিলেটেড যে ক্যাটাগরির পোস্ট ওই ক্যাটাগরির রিলেটেড অনেকগুলা ট্যাগ দিতে পারেন, কারণ ট্যাগের মাধ্যমেই পোস্টগুলো সামনে আসে। গুগলে সার্চ করলে এগুলা সবার উপরে থাকে। এরপর আমরা এখান থেকে ফিচার ইমেজ দিতে পারি। এখান থেকে সেট ফিচার ইমেজ দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজে দিব। আমি আপলোড ইমেজে দেওয়ার পর আমার এখানে ডাউনলোড ফোল্ডারে এই যে আমরা এখান থেকে ফিচার ইমেজটি ওপেন করে ফেলবো। এখানে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখান থেকে সেট ফিচার ইমেজে ক্লিক করলে আমাদের ফিচার ইমেজটি এখানে অ্যাড হয়ে যাবে। যে এটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে পাবলিশ করে দিতে পারি। আমরা এটাকে পাবলিশ করে দিলাম। এখন দেখি পোস্টটা আমাদের এখানে আসছে কিনা। এই যে পোস্টটা, আমরা এখন যে পোস্টটা করলাম এটা এখানে চলে আসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের যদি কারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগে এবং গ্রাফিক ডিজাইনার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের বাজেট অনুযায়ী আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং গ্রাফিক ডিজাইন সার্ভিস আমরা দিয়ে থাকবো।